حسنت جميع خصاله صلوا عليه وآله যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর বলগল উলাম বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ধর্মগ্রন্থ আল কোরআন যেটা আমাদের রয়েছে এটা কি আমাদের শুধু গলার সাথে বেঁধে রাখলে অথবা এটা শুধু পড়লে কাজ হবে? হ্যাঁ, সওয়াব পাওয়া যাবে, কিন্তু কি হবে না, এটা দিয়ে আমাদের উপকারে লাগবে। এই আল কোরআন যদি আমাদের ধর্মগ্রন্থ হয়, এই আল কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্র চলবে কিনা, চলতে পারে কিনা? পারে না। আমাদের এক দল আছে বলবে, দেখবেন ধর্মের সাথে রাজনীতি বা আল কোরআনের সাথে রাজনীতি বা মাহফিলের সাথে রাজনীতি বলে ঠিক না, বলে কিনা? বলে। আচ্ছা আমি বলি, এই ধর্মটা আইছে কোন জায়গা থেকে? আল কোরআন থেকে না? আমি আপনি আইছি কি আল কোরআনের? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে এবং আল্লাহই তো আমাদের ভালো মন্দ জানে কিনা। আর এটা তো বিধানের মধ্যে আল্লাহই দিয়েছে, আমি কেমনে ভালোভাবে চলতে পারবো, নাকি বলেন? এমন স্রষ্টা, গাড়ির ড্রাইভার যে সেই তো জানবে যে গাড়ির কয় লিটার তেল আছে। আমরা যদি গাড়ির মধ্যে ওঠার পরে বলি যে গাড়ির তেল তো মনে হয় না, মানে আন্দাজ করে বলতেছি যে এটা তো ঠিক না, গাড়ি মনে হয় অনেক পথ যাবে, হ্যাঁ ত্যান ইত্যাদি ইত্যাদি বলতেছি, তাহলে কি এটা ব্যাককেল হবে না? কারণ হচ্ছে কি, ড্রাইভারই তো জানবে গাড়ির কতটুক যাবে বা গাড়ির রেঞ্জ কেমন, নাকি বলেন? ঠিক আমাদেরকে যেহেতু আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ কিন্তু জানে যে বান্দার কোনটাতে মঙ্গল জবান করে, বলেন ঠিক কিনা? মুসলমান, তুমি মুসলমানের বাচ্চা, আর তুমি বলো ধর্মের সাথে কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। লজ্জা করে না তোমার মতো মুসলমান? তুমি মুসলমানের বাচ্চা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার হাতের মধ্যে মুলক, রাজত্ব কার? তুমি রাজত্ব বাহার দাও যে আমার রাজত্ব, নাকি বলে রাজত্ব তোমার? রাজত্ব কার? মুসলমান ইমানদার, আমি কোনো দলমত নির্বিশেষে আমি কথা বলবো। আমার ওয়াজের একটা উসুল রয়েছে, আমি কোনো দলকে কটাক্ষ করব না, আমি তাকে শুধরাইয়া দিব। আল্লাহ যদি চাহে সে শুধরাবে, নাকি বল? আমার ভাইয়েরা, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ, নাকি বলে? আল্লাহ যাকে চাই সম্মান দেয়, আর যাকে চাই আল্লাহ রব্বুল ইজ্জত সম্মান কাড়িয়ে নেয়, হাসিনার মতো। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভাবছিলাম যে হাসিনার এইভাবে পতন হবে? কল্পনা করছিলাম? তোমাদের কি এখনো কি হুঁশ হয় না? তুমি যে
এইরকম ভাবে উঠে পড়ে লেগেছো হাসিনার পথ অনুসরণ করতেছ, লজ্জা হয় না? হাসিনার থেকে শিক্ষা নেও নাই? কি মনে করেছ 24-এর আন্দোলনের পর? বিশ্বাস করেন আমার এই যুবকরা এই 24-এর আন্দোলনের পর্যন্ত মনে হয় নাই এই যুবককে দিয়ে কোনো কিছু হতে পারে, কারণ আমার যুবকরা অনেকটাই গেমস ডিজিটাল ডিভাইসের দিকে আসক্ত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবকরা 24-এ দেখিয়ে দিয়েছে আমরা যেমন ডিজিটাল প্রযুক্তির পিছেও রয়েছি, আমরা যেমন ডিজিটাল প্রযুক্তিতে আসক্তি, কিন্তু আমরা এই যুবকরা কি করতে পারি যা তোমরা রাজনীতি দলরাও মিলেও করতে পারো নাই। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে যুবক। এটা কে? হে যুবক, তোমার সময়টা নষ্ট করছো তুমি এই নাচ গান দুনিয়ার ফাহিশা বেহুদা জিনিস দেখে, এই নারীর পিছে তোমার সময়টা নষ্ট করছো। আহা যুবক, আমার ভাইরা, আমি বলতেছিলাম ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চায় সম্মান দেয় কি? আরো জোরে। আর যার থেকে চায় সম্মান কারিয়ে নেয় কি? এই আল্লাহ এখনো আছে তো? আছে। তাহলে কি মনে হয় না যে আল্লাহ যদি থাকে আর আল্লাহ যদি আছে, আর আল্লাহর যে বিধানটা যেহেতু আমাদেরকে দিয়েছে, এই বিধান কি আমাদেরকে হেলাই খেলাই দিয়েছে? বলেন তো দেখি, হেলাই খেলাই দিয়েছে? ওগো মুসলমান ইমানদার, কোরআনকে নিয়ে যখন আমি দর্শন বিদ্যা নিয়ে পড়ি, কোরআন যখন বিজ্ঞান নিয়ে পড়ি, কোরআন যখন আমি যে কোনো বালাগাত মান্তিকের দৃষ্টিতে পড়ি, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, এই কোরআন যখন যে দৃষ্টিতে পড়ি মনে হয় শুধু কোরআনের সবগুলো শুধু বিজ্ঞান পড়লে বিজ্ঞান, নাকি বলেন? দর্শন বিদ্যা পড়লে দর্শন, ওয়াজ বা নসিহতের গ্রন্থ হিসাবে পড়লে মনে হয় ওয়াজ হচ্ছে কিসসাতুল হাসান, সর্বোত্তম ঘটনার গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের মধ্যে যেরকম হুকুমের আয়াত রয়েছে, এই কোরআনের মধ্যে কিন্তু সকল বিধিবিধানও লিপিবদ্ধ রয়েছে। কোরআনের এক অংশ মানো আর এক অংশ মানতে মনে চায় না, না লজ্জা করে না? আফসোস, আফসোস হয়, আফসোস। ওগো মুসলমান ইমানদার, আপনারা হয়তো জানেন কিনা জানি না, বর্তমান জামানাতেও আমাদের কিন্তু সংসদে অনেক কিছু কোরআন অনুযায়ী চলে। কি দিয়ে চলে? তার এক নাম্বার হচ্ছে ফারায়েজ, সম্পত্তি বন্টন। কি সম্পত্তি বন্টন কিন্তু এখনো মিসলু হাজ্জিল উনসায়াইন। ওগো মুসলমান ইমানদার, শুধু ফারায়েজ নয়, শুধু ফারায়েজ নয়, এরকম অনেক আইন, অনেক নীতি যখন বাঙালি ঠেকে যায় তখন কোরআনের কাছে চলে আসে। কিনা বলেন? 3 তালাকের মাসআলা, আওয়ামী লীগের যখন কাল ছিল, আমার একটা কথা মনে পড়ে, যে কোনো একজন নেতা আমাকে বলে, হুজুর ভেজালে তো পড়ছি। কি ভেজাল? কয় তালাক তো দিয়ে দিছি অলরেডি 3টা, কি করা যায়? কি করা যায়? কইলাম কেন এখন কোরআন লাগে কেন? নাকি বলেন এখন কোরআন লাগে কেন? যাও তোমার বউ, যদিও আমি একটু জটিল ভাবে তাকে বোঝানোর জন্য বলছি, বউ তোমার দূরে থাকুক, তুমি দূরে থাকো, এখন কোরআন লাগে কেন? তখন কয়, হাসে আর কয়, হুজুর এটা তো রাজনীতি করি, কি আর কমু, রাজনীতির জন্য এখন বলি 2-1টা কথা, কিন্তু যাই কন তাই কন, কবরে তো যাওয়া লাগবে। যাওয়া লাগবে না? হাসি পায়, মানে রাগে হাসি পেয়ে, এদের লজ্জা করে না। আমি আফসোস করি এই জাতির জন্য, যে কান্ট্রিটা 90% মুসলমানের কান্ট্রি, অথচ মুসলমানদের উপরই আজ নির্যাতন। নাকি বলেন? আহা আফসোস। আমার ভাইরা,
এটার একমাত্র কারণ হলো আমাদেরকে এই বাচ্চাগুলোকে, আমাদের যে যুবক রয়েছে এই যুবককে ইসলামিক আইন, ইসলামিক ল, ইসলামিক কালচারের উপর বড় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু গ্রামগঞ্জে পড়ায় কাজ হবে না, আপনাদেরকে আপনাদের বাচ্চাদেরকে শহর কেন্দ্রিকও পাঠাইতে হবে। আপনাদের এলাকার একটা বাচ্চা হুজাইফা, আমাদের মধ্যে একটা থিওরি সারা জীবন মনে রাখবেন মুসলমান, আমাদের মধ্যে ইখতিলাফ হবে প্রচুর, কিন্তু আমাদের মধ্যে ইফতিরাক হবে না। বলেন ঠিক কিনা? ইখতিলাফ থাকবে, এটা ইসলামের সৌন্দর্যতা, কিন্তু আমাদের মধ্যে ইফতিরাক সৃষ্টি করা যাবে। যাই হোক মুসলমান ইমানদার, আমি বলতে চাচ্ছি এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে পৃথিবীটা, এই দুনিয়াটা চলবে। এই কোরআন এই 200 বছর 300 বছর আগেও কিন্তু মুসলমানের হাতের মধ্যে খেলাফত ছিল। এটা আমরা মুসলমানরা দলাদলি করে আজ আমাদের খেলাফত আমরা ধ্বংস করেছি। কথা বলেন ঠিক কিনা? ওগো মুসলমান ইমানদার, আমি আফসোস করি আর বলি, কেন যেন মুসলমানের বাচ্চাগুলো আজ পশ্চিমা সভ্যতার দিকে ধাপিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা অথচ পশ্চিমা সংস্কৃতির দিকে এমনভাবে ধাপিত হচ্ছে যে সংস্কৃতি মুসলমানের বাচ্চাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। নাকি বলেন ওগো মুসলমান ইমানদার? যাই হোক, বলতেছিলাম এই আল্লাহ রব্বুল ইজ্জাত এই বিধান দিয়েছে, এই বিধান থেকে কথা চলবে। বসতে রাজি আছেন তো? আমি এখনো ওয়াজের পয়েন্টে যাই নাই, এখন যাচ্ছি ইনশাআল্লাহ। ওগো মুসলমান ইমানদার, আমার যুবকরা পায়ে হাত দিয়ে বলি, রে যুবক, তুমি কোন নেতার পেছে ঘোরো? তুমি কার পিছে ঘোরো? কাকে অনুসরণ করো? তোমার অনুসরণের ব্যক্তি হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি বলেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোরআনের আয়াতের মধ্যে আছে কিনা? উসওয়াতুন হাসানা হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু। আর তুমি এমন নেতার পিছে ঘোরো যে নেতা তোমার এক ওয়াক্ত নামাজ পড়ে না, কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নেতার গুণ কীর্তন এইটা নাকি বলেন? নেতা, নেতা কি জানো? নেতা কি জানো? তুমি পদের জন্য আফসোস করতেছো, পদের জন্য পাগল হয়ে যাচ্ছ রে নেতা। অথচ তুমি কি জানো যে ইলিফের চাউল যেটা আসে, যে মানুষের জন্য যে টাকাটা আসে, মানুষের জন্য যে টাকাটা সরকার থেকে বাজেট হয়, এর 1 টাকা যদি তুমি খাও, যদি দুর্নীতি করে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি 3 কসম করে বলতেছি, ওই 1 টাকা সব জনগণের পা ধরে কিয়ামতের দিন মাপ চাইতে হবে। অতই সোজা, গরিবের হক মারো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাদেরকে খেলাফতের জন্য বলে, কিন্তু কান্না করে আর বলে, না না না, এই খেলাফত আমরা নিব না, এত বড় দায়িত্ব। ওমর কান্না করে, না না না, এটা তো অনেক বড় দায়িত্ব, এই দায়িত্ব নিলে কি পূর্ণ করতে পারবো? মনে হয় না পারবো। যাই হোক, আমি একটা রাজনীতি দলের মধ্যে আমি এটা দেখতে পাই, তা হচ্ছে জামাতে ইসলামের মধ্যে। আমি ঢাকা থাকি তো দেখি, তো যখন আপনার হচ্ছে প্রোগ্রামগুলো হয়, প্রোগ্রামের শেষে বিশেষ করে রোকন সাথী প্রার্থী বা দায়িত্ব বন্টন হয়, তখন আমি দেখতাম যে যাকে দায়িত্ব দেওয়া হতো সে কান্নায় ভেঙে পড়তো, তাই না? যারা করেন তারা জানেন, কান্না, এত বড় দায়িত্ব আমরা বহন করতে পারি কিনা। আর যার কারণে বর্তমানও জোটের কারণে বিভিন্ন দলকে দেওয়ার পরেও বর্তমানেও কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে যার জনপ্রিয়তা আছে তার থেকে ওই ব্যক্তিকে বসানো হয়েছে, সে বইছে এবং একটা কথাও কয় নাই। এটাই হচ্ছে ইসলামিক শাসনের সূচনা। আমি সূচনাই বলবো। আবার অনেকেই বলবে যে হুজুর ইসলাম কায়েম করে ফলাইছে। নো,
আমি বলতেছি সূচনা, সূচনাটাই যদি এমন হয়, ভিতরে ঢুকে দেখো বাঙালি, দেখো কি হয়। যাই হোক, আমি ওইদিকেও যাব না। আমার ভাইয়েরা, ওরে যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, নেতা পেতার পিছনে ঘুরো না। তোমার নামাজ নাই, ফজরের নামাজ নাই, জহরের নামাজ নাই, মাগরিব নাই, এমনকি যদি আসর পড়তে বলা হয়, বলে হুজুর প্যান্ট ফাঁক নাই, মানে প্যান্ট বা কি পাক নাই, বলে কি না? ওরে যুবক, এই শীতের রাত্রে যদি একটাই যদি তোমাকে ফোন দিয়ে তোমার নেতা বলে চলো অমুক জায়গায় যেতে হবে, আগের দিন থেকে ঘুম শেষ। নাকি বলেন নেতা বলছে যাইতে হবে কি না? আহারে, আমি তোমাকে দেখলে আফসোস করি, নেতা বলছে যাইতে হবে, কিন্তু তোমার আমার আল্লাহ বলল হচ্ছে 5 বার, দৈনিক 5 বার বলল, কিন্তু আমি তুমি যাই না। নাকি বলেন যাই? 5 বার বলে নাই যাই না, নেতা বলছে না, আমাকে ঠান্ডার মধ্যেও যেতে। আফসোস, এই জাতির জন্য আফসোস, আফসোস। আমার ভাইরা, নেতা কেমন হবে, নেতার গুণাবলী কি? একটা হাদিস থেকে পেলাম, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। মুআজ ইবনে জাবাল নাম কি? রাসূলের জলিল কদর সাহাবী মুআজ ইবনে জাবাল নাম কি? মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে খেলাফত সম্পর্কে একটা সুন্দর ভবিষ্যৎবাণী করেছে। সর্বপ্রথম খেলাফতের সূচনা হচ্ছে নবী এবং দয়া দিয়ে। কি দিয়ে? হাদিসটা সহিহ, নবী এবং দয়া। দয়া নবী, ওই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের কিন্তু সূচনা, সবাই একটু বুঝবেন। বলল নবী এবং দয়া দিয়ে খেলাফত শুরু। বলল এরপরে কি? এরপরে খেলাফত, খোলাফায়ে রাশিদা এবং দয়া ভিত্তিক শাসন। কি বলছে? খেলাফত, খোলাফায়ে, আপনারা জানেন কিন্তু আমি পুরাতন কথা বলবো না। খোলাফায়ে রাশিদার 4 জন নাম যেন কি? আবু বকর, ওমর, উসমান, আলী। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। এরপরে খেলাফত শুরু হয়েছে খোলাফায়ে রাশিদিন এবং দয়ার মাধ্যমে। আর এরপরে খেলাফতটা যখন শেষ হয়ে যাবে, এরপরের স্টেপ, 3য় স্টেপে খেলাফত হবে জোরজার মুলক্তার। আমার কথা না, হাদিসের কথা। এখন যদি আপনি বলেন হুজুর আপনি রাজনীতি ওয়াজ করতেছেন, কেমন লাগে বলেন তো? আমি বলছি এটা? কে বলছে? হাদিস বলছে। এরপর কি খেলাফত? জোরজার মুলক্তার, ধর মার, এটা শুরু হবে। আমি এই হাদিসটা পড়ার পর আশ্চর্য হয়ে গেলাম, কয় কি হাদিসের মধ্যেও এই কথা আছে, ভবিষ্যৎবাণী। একটা খেলাফত কেমনে শেষ পর্যন্ত, খেলাফতের শেষ স্তরটা কেমন হবে? আচ্ছা বলেন তো, এইটাই কি সেই ওই জামানাটা? আহা, হাদিসে কেমনে মিলে যায়? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আর যখন খেলাফত এরকম হবে জোরজার মুলক্তার, যখন দেখবা খেলাফত, যখন দেখবা জোরজার মুলক্তার, আর এই সময়কার অবস্থা কি হবে? এই সময়, ওই সময়কার নেতাদের অবস্থা কি হবে? এই সময় নেতারা, আল্লাহ রাসূল বর্ণনা করতেছে, আমি কিন্তু শেষে ধরবো। এই সময়কার নেতারা 1 নাম্বার রেশমি কাপড় পরবে। কি পরবে? রেশমি মানে আমরা গ্রামগঞ্জে বলে মকমল বলি না? মকমল, আপনাদের সিরাজগঞ্জের ভাষা কি? মকমল বা নরম। যদিও আমরা মকমল বুঝাই হচ্ছে জ্যাকেটকে, কিন্তু মকমল মানে বুঝাই হচ্ছে একবারে স্লিপ। আপনারা অনেকে চিনবে, যেহেতু আপনার বেলকুচি এলাকা, আগের জামানায় রেশমি কাপড় আপনারাই তো ঘুমাইতেন, তাই না? রেশমি কাপড় মুরব্বীরা ভালো বুঝবে। এইগুলাকে বলা হয় রেশম। কি বলা হয়? রেশমি কাপড় পরবে। কি বলছি আবার বলেন? 1 নাম্বার কি?
এখানে বোঝাচ্ছে এই নেতারা নরম কাপড় পরবে, রেশম কাপড় পরবে, নরম নরম সোফার উপর বসবে, নরম নরম গালিচার উপর বসবে। আছে কি না? আছে না? আপনাদের এখানে নাই? এখানেও আছে? হাই হাই কোন কি এখানেও আছে? তাহলে আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলতেছে এই সময়কার নেতাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা হচ্ছে মদ্যপায়ী হবে। আচ্ছা বলেন তো দেখি, হাতে গোনা কয়টা নেতা আছে মদ পান করে না? একটাও নাই? আহা, মুরব্বী বলছে একটাও নাই। আহা, আফসোস। মদ পান করবে। কি করবে? আমার কথা না, হাদিসের কথা। আমি কি বলতেছি বলেন তো দেখি? কথাকার হাদিসের না। 3 নাম্বার বলতেছে নারীর আড্ডা নিয়ে বসে থাকবে। কম না বেশি? নারীর আড্ডা নিয়ে বসে থাকে, থাকে না? তাহলে নারীর আড্ডা নিয়ে বসে থাকবে। দেখেন তো ভবিষ্যৎবাণী কেমনে মিলে যায়। রাসূল বলছে কত বছর আগে বলেন তো? 1400 বছর আগে। এখন তা পদে 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 মিলে যাচ্ছে কিনা বলেন? আমার ভাইয়েরা, এই কথা না শুধু 4 নাম্বার, 4র্থ নাম্বারে যেটা বলেছে এটা তো হুবাহুব মিলে যায়। বলবো 4র্থ নাম্বার? রাগ করবেন না তো? হুজুর আপনি এইগুলো আমাদের ভিতরের কথা বলেন কেন, এটা তো বলবেন না। 4র্থ নাম্বার, রাতারাতি ধনী হবে। আছে না? আছে না? রাতারাতি ধনী না? আজকে নেতা, কালকেই দেখবেন 5-10 তলা। হ্যাঁ, নেতা তোমার কথা হাদিসে কইছে, আমি বলি নাই। নাকি বলেন? আমি বলছি? বলছে কে? মিডিয়া আছে, এই জন্য বারবার এই কথা উল্লেখ করতেছে। আমি বলি নাই, হাদিস বলেছে। কে বলেছে? আমার ভাইরা, 4টা গুণ পাওয়া যাবে যে সময় জোরজার মুলক। তার কয়টা গুণ পাওয়া যাবে? 1 নাম্বার রেশম, 2 নাম্বার হচ্ছে কি বলেন দেখি? মদ্যপান করবে। 3 নাম্বার কি? নারী ভোগী, নারীর আড্ডা। 4 নাম্বার কি? 4 নাম্বার কি? রাতারাতি ধনী। আর আল্লাহর রহমতে, না আল্লাহর রহমতে বলবো না, আল্লাহ নারাজে বলবো। আল্লাহ নারাজে এইটা যে এমন পর্যায়ে আছে, গ্রামের মেম্বারের পিএসও দেখবেন যে কোটি কোটি টাকার মালিক হয় কিনা। ওই যে এক হাসিনার সময় দেখেন নাই আবেদ আলীর কাহিনী? হ্যাঁ, ওটা হাসিনার কালেই বলি, এখন নাই বলি নাকি? আহা, দেখেন হাদিস আল্লাহ রাসূল বলি। আমার ভাইরা, আমি বারবার বলতেছি এই জন্য পায়ে হাত দিয়ে বলি, রে মানুষ, তোমার ধ্বংস অনিবার্জিত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে কি? ক্ষতিগ্রস্তের মধ্যে। আমার ভাইরা, বলতেছিলাম নেতা কেমন হতে হবে। যুবক দিলের কান লাগায় শোনো, জানতে পারবা নেতা কি। নেতা তো ছিল ওমর, নেতা তো ছিল খাব্বাব, নেতা তো ছিল আলী। নাকি বলেন? ওমর? কোন ওমর? এ আপনাদের বাড়ির কাছে ওমর? হ্যাঁ, কোন ওমর? হ্যাঁ, ওমর একটা মাল, যে রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিনও যায় না। বুঝেন নাই? এই আমরা বলি না গ্রামগঞ্জে যে ওই বাগালো ভাত খা বলে না? ওই সময় বলতো এই ওমর আইলো খা 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 খা, বাচ্চাদের বলতো। এটাই সেই অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার ছাউনি যার, বারে বারে যেত খুশি। নাকি বলেন? আহারে আবার পাবো কি সেই ওমরের যুগ, আহারে আবার পাবো কি সেই ওমরের যুগ, ফিরে মোরা আর আশায় থাকি, চেয়ে থাকি পথ পানে বারে বার। নাকি বলেন? সেই ওমরের উত্তরসূরি এখনো আছে কিনা? আছে না? কিছুদিন আগে মারা গেল হাদি ওমরের উত্তরসূরি কিনা বলেন?
হাদি হাদি হাদি, হুজুর হাদির কথা আনলেন, আমি আনতে বাধ্য হাদি। যুবক, তুমি হাদির থেকে শিক্ষা নাও। দেখো, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়, সেই হলো হাদি। নাকি বলেন? আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে যাবে, সেই হচ্ছে। আমরাও জীবন থাকা অবধি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো বলবো বলবো, বলবো। মৃত্যুতে একবারই। সাইদি সাহেবের কথা মনে হয়, সিংহের মতো একদিন বাঁচবো, বিড়ালের মতো 1000 দিন বাঁচার চেয়েও উত্তম কিনা বলেন? বাস্তব। দেখেন, এখন পর্যন্ত আমি ঢাকায়, আমার পরীক্ষা যখন ছিল ঢাকা আলিয়াতে, যাওয়ার সময় ঢাকা ভার্সিটির পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম, এই যে আমার পরীক্ষা গত কয়েকটা দিন আগে শেষ হলো, দেখি এখন পর্যন্ত মানুষ তার কবরের কাছে গিয়ে কান্না করতেছে। তার আত্মীয় স্বজন না। এটাই জীবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নাকি বলেন? হা হা। যুবকরা রাজি আছেন ইনশা? আমার ভাইরা, আমি বলতেছিলাম সেই ওমরের কথা মনে আছে তো? ওমর, নাকি বলেন? কেমন ওমর, আর রাজত্ব কেমন? ওমরের কথা এমন কোন ব্যক্তি না জানে না। জানেন কি না? ও মুসলমান ইমানদার, এই ওমর কেমন? ওমর রে মুসলমান, এই ওমরের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের বিরুদ্ধে ওমরের পক্ষে 10টারও বেশি, প্রায় 10টার মতো আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মতামত, এটা আবার অন্যটা ভাইবেন না, মানে মতামতের ভিত্তিতে আল্লাহ রাসূল বলেছিল, আপনারা সবাই জানেন যে আমার পরে যদি কেউ নবী হতো, কি হতো? লাকানা উমর। এটাই সেই আমার ভাইরা। ওমর শুধু ওমর না, ওমরের নাম শুনলে শুধু হবে না, ওমরের জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে কি না? জানতে হবে না? আমরা তো জানি, সামথিং কিছু জানি। এই ওমরের শাসনকাল সম্পর্কে আমরা পরিপূর্ণ জানি না, আমরা একটু শুধু পরিচিত জিনিস জানি, তাই না? ওগো মুসলমান ইমানদার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 18 হিজরিতে চতুর্দিকে দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষে খাওয়ার মতো অবস্থা নাই। দেখেন মেসেজটা কি? চতুর্দিকে দুর্ভিক্ষ যখন চলতেছে, চতুর্দিকে খাওয়ার মতো কেমন কিছু নাই, মানুষ না খেয়ে বারবার মানে অসুস্থ হয়ে যাচ্ছে, একেবারে ভয়াবহ অবস্থা। দুর্ভিক্ষের অবস্থা তো জানেনি, নাকি বলেন? আমরা একটু করোনাতে দুর্ভিক্ষ না, তাই মানুষের কত চিন্তা, ব্যাংক ব্যালেন্স থাকার পরেও, নাকি বলে? চিন্তা না যে হাই হাই না জানি কি হয়, না জানি কি হয়, 2 বছর না ইনকাম নাই। আমরা তো মানে এমন যে আমাদের ঘরের মধ্যে মনে হয় ইনকাম না করলে মৃত্যুর আগ পর্যন্ত খেতে পারবো, তারপরেও চিন্তা, আল্লাহ কি খাবো কালকে, নাকি? আর ওই আগের জামানায় ছোটতে নানা দাদাদের দেখতাম, তাদের খাবার ছিল না, ঘরের দিনের খাবার দিনেও পাইতো না, তারপরেও তাদের চিন্তা ছিল না। আমার ভাইয়েরা, চতুর্দিক দিয়ে দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষের কারণে মানুষ খাওয়া নাই, অনাহারের মধ্যে। একটু মনোযোগ, একটু দিল নরম করে শোনো রে যুবক, দেখো আমি কি বলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা 17 হিজরিতে প্লেগ রোগ মহামারী চতুর্দিকে পড়ার কারণে পরের বছর 18তে এসে দুর্ভিক্ষ হয়। কি হয়? এই 18 হিজরিতে যখন দুর্ভিক্ষ হয়, চতুর্দিক থেকে মানুষ হাহাকার, না খেয়ে অবস্থা ভয়াবহ। এই সময় ওমর কি বলে জানেন? ওমর ওই সময় আমিরুল মুমিনিন। আমি এটা পড়লাম আর চোখ বেয়ে বেয়ে পানি আসতেছিল, যে ওমর বলতেছে, যেহেতু আমার রাজত্বের মধ্যে যারা বসবাস করতেছে, আমার যত জনগণ রয়েছে, জনগণ যেহেতু দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, তারা খাইতে পারতেছে না, তাদের কোনো খাবার নেই, আমি ওমর সরকার হয়ে কেমনে খাবো?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়া যায় ওই সময় তিনি ঘি, দুধ এবং গোশত, বলে যতদিন পর্যন্ত দুর্ভিক্ষ যাবে না ততদিন পর্যন্ত ঘি, দুধ, গোশত আমি খাওয়া তো দূরের কথা, দেখবো না। সুবহানাল্লাহ। দেখেন ইসলামী শাসন তো চান না, ইসলামী শাসন কি দেখে? আমার ভাইয়েরা, বর্তমান জামানার শাসক এবং তার সাথে একটু মিলিয়ে দেখেন, দেখেন শাসক কারে কয় দেখেন। বিশ্বাস করেন, আমি শুনেছি ছোটতে, আপনারা মুরব্বীরা জানবে ৭৪-এর দুর্ভিক্ষের কথা, তাই না? শুনেছেন, নানা দাদা দাদিদের থেকে শুনেছে ৭৪-এর দুর্ভিক্ষে অনেক মানুষ মারা গিয়েছে শুনছিলাম, তাই না? আর আমাদের কোনো এক নেতা ওই সময় মুকুট দিয়ে তার ছেলেকে বিবাহ করায়, ঠিক কিনা বলেন? আমি আসতেই কইলাম, ঠিক কিনা? আমার যুবকরা হয়তো জানে না, যাই না নিয়ে মুরব্বীর থেকে, আমি আর বললাম না। এই সকল নেতাদের লজ্জা থাকা দরকার। আমার জনগণ না খেয়ে মরে, আর তুমি ওখানে ফুটানি মারাও না, ফুটানি মারাও। এই কিছুদিন আগেও শুনতাম জনগণ পেঁয়াজের দাম বেশি, কই পেঁয়াজ খাওয়ার কি দরকার, তাই না? কই পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। আবার বলে গরুর গোশত খাওয়ার কি দরকার, কাঁঠাল দিয়েও রান্না করা যায়। লজ্জা নাই? জনগণ না খেয়ে মরে আর তুমি ওখানে বসে তামসা শুরু করতা না? এই যে দেখো আল্লাহ কি করছে, এখন তুমি নিজেই এখন মানুষের বাড়ি যায় খাও না, কি বলে? যাও ইন্ডিয়া যা খাও। দেখো আল্লাহ কি দেখো। আমার ভাইরা, যুগে যুগে যত ব্যক্তি জালেম হয়েছে, জুলুম করেছে, আল্লাহর কসম করে বলতেছি, যত ব্যক্তি জুলুম করেছে তাদের শেষ পরিণতি এরকম ভয়াবহ হয়েছে কিনা? নমরুদের হয়েছে কিনা? ফেরাউনের হয়েছে কিনা? আবু জেহেলের হয়েছে কিনা? বর্তমান বাংলাদেশের সাবেক ... তার হয়েছে কিনা? হয়েছে না? কেন? জালেম, 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 ঠিক কিনা? মাজলুমের দোয়া, বদদোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। আমার ভাইরা, আমার মেসেজটা হচ্ছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না না না, আমি কেমনে খাই আমার জনগণ না খেয়ে? আহারে, আমি দোয়া করি যে সরকারি বর্তমান বাংলাদেশে আসুক, সেই সরকার যেন আমাদের জনগণের কষ্টটা বুঝতে পারে। সবাই বলেন আমিন। বিশ্বাস করেন, এত এত টাকা একটা দেশের ফান্ডে জমা হয়, যদি এই দুর্নীতিটা যদি না থাকতো তাহলে বাংলাদেশ আজ দেখতেন ওই দুবাই, ওই আপনার হচ্ছে আমরা যেগুলো পাশ্চাত্যবাদী সভ্যতা বলি তাদের থেকেও না হলেও তাদের কাছাকাছি চলে যেতাম না, কি বলেন? যেতাম না? এই দুর্নীতিটা যদি না থাকতো তাই হয়ে যেত, আর কিচ্ছু লাগতো না। বিশ্বাস করে, দুর্নীতি একটা দেশের মহামারী। আমি বলি, আফগানিস্তান নাম শুনেছেন না? আফগানিস্তান দুর্নীতিকে জিরো টলারেন্স যেই ঘোষণা করেছে, দুর্নীতি যখনই জিরোতে নিয়ে আইছে, বিশ্বাস করেন বর্তমান এই আফগানিস্তান মানে কয় বছর, পাঁচ বছরও মনে হয় না হয়েছে, অথচ আফগানিস্তান বিশ্ব দরবারে বর্তমান তাদের মুদ্রা একেবারে পঞ্চমের মাঝখানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় আমি বলবো এটা তাদের শুধু মুদ্রা না, তাদের প্রত্যেকটা দেশ এখন যে উন্নত হচ্ছে, উন্নতর দিক থেকে আফগানিস্তান একেবারে শীর্ষের মধ্যে চলে গেছে। কারণ কি? দুর্নীতি স্টপ। দুর্নীতি কি? কেন দুর্নীতি স্টপ হয় জানেন? আফগানিস্তানের কয়েকটা দিন আগে আমি একটা ভিডিও দেখলাম, আর আফসোস করলাম, যদিও আমি তাদের সকল মতামত বা তাদের সকল আইন কানুনের সাথে সম্পূর্ণভাবে আমি একমত না, কিন্তু তাদের বেসিক জিনিসে আমি একমত। আমি একটা ভিডিও দেখলাম, তাদের যে মন্ত্রী, এই মন্ত্রী একটা সাক্ষাৎকারে এসেছে। সেই সাক্ষাৎকারে একটা, আমরা যে এই যে কম্বল জাতীয় পরি না, সিরাজগঞ্জের মানুষ ওই যে ভাই কম্বল পরেছে, এরকম একটা কম্বল জাতীয় চাদর পরেছে।
এই চাদরটা যখন মুড়ে এসেছে, আসার পরে ওই চাদরটা মোড়াটা দেখার গেল এরকম ভাঁজের মাঝখানের সাইড বরাবর এতটুকু সেরা। কি সেরা? আহা, আমি দেখলাম আর চিন্তা করলাম, এমনি তো তারা এত আগিয়ে যায় না, সেরা। তখন তাকে প্রশ্ন করলো সাংবাদিক, আপনি মন্ত্রী, আপনার জামা সেরা। আমি মন্ত্রী, তাই কি হয়েছে? এটা তো আমার একটা দায়িত্ব। আমার কি এটা? আমি কেন সরকারি সম্পত্তি ভোগ করব? আহা, আর আমাদের মন্ত্রী কি? ওরে বাবা, মন্ত্রীর কাছে তো যাওয়া দূরের কথা, আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যানের মানে পিএস এর কাছেও যাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, অত সোজা না, অত সোজা না। খেলাফত খেলাফত করো, কি হিসাব দিবা আল্লাহর কাছে? তুমি যে 1 টাকা দুর্নীতি করতেছো, কি হিসাব দিবা? লজ্জা করে না তোমার? আবার বললেও বলবা কি যে হুজুররা শুধু আমাদের বিরুদ্ধেই কথা বলে। আরে তোমার বিরুদ্ধে কথা বলেছি, এটা বলতেছে তোমাকে শুধরানোর জন্য, তোমাকে চিনবে না। কোরআনের আয়াতের মধ্যে সূরা আবাসের মধ্যে আল্লাহ বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আছে কি না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিনবে না, তোমার ভাইও চিনবে না, তোমার বউ বলবে আমার বিবাহই হয় নাই। কি করবা তখন? বাচ্চার জন্য সব করতেছো না দুর্নীতি, কি বলবা? হিসাব কি দিবা বলো আমারে? দিবাটা কি হিসাব বলো? একটা আমলের কি হিসাব দিবা? চিনবেই না তোমারে। আমার ভাইরা, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আল্লাহু আকবার বলেন। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে না বলতে চতুর্দিক থেকে যখন এই কথাটা ছড়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম এবং ইরানের মধ্যে, ইরাকে ওই আপনার হচ্ছে পত্র পাঠালো। কি পাঠালো? পত্র পাঠানোর পর বলতেছে, আমাদের তো দুর্ভিক্ষ চলতেছে, কিছু মাল বা কিছু জিনিস পাঠান। বোঝেন না, এই একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের কাছে চায় না, এইরকম ভাবে বলল আমাদের জন্য কিছু পাঠান। এই কথা বলার পর তখন পত্র যখন চলে গিয়েছে, প্রতিমধ্যে মুজাইনা গোত্র, কি গোত্র? মুজাইনা গোত্রের একজন ব্যক্তি, ওই ব্যক্তি তার ছাগল বা বকরি, সিরাজগঞ্জে বকরি বলেন না কি বলেন, বকরিকে জবাই করছে। জবাই করার পরে দেখে দুর্ভিক্ষের কারণে তার বকরির মধ্যে একটু গোশত নাই, শুধু হাড়। কি? শুধু হাড়। আমার ভাইরা, শুধু হাড়। এই হাড় দেখার পর তার চোখ বেয়ে বেয়ে পানি আসে, চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে, আর বলতেছে, ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ, তুমি যদি আজ থাকতা, তোমার উম্মতের এই বেহাল দশা, কি অবস্থা তুমি দেখতা। ওগো মুহাম্মদ, তুমি কোথায়? অনেক দুর্ভিক্ষ। এই কথা বলার পরে, যখন এই কথাটা বলেছে, বলার সঙ্গে সঙ্গে রাত্রের মধ্যে পিয়ারা রাসূল তার স্বপ্নে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে চলে এসেছে। আমরা তো স্বপ্নে কি দেখি, আর তারা স্বপ্নে ওমরের নিকটে না, একজন মুজাইনা গোত্রের জনৈক ব্যক্তির নিকটে চলে এসেছে স্বপ্নের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ওগো সাহাবা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি ওমরের নিকটে একটা পত্র পৌঁছাও, ওমরের নিকটে বার্তা পৌঁছাও। ওমরের যুগ তো স্বর্ণালী যুগ, না কি বলেন? স্বর্ণালী যুগ না? তারপরেও এমন হলো কেন?
ওমরকে যা বলো, ওমর মনে হয় কোন একটা কাজে ভুল করেছে। কি বলেছে? স্বয়ং আল্লাহ রাসূলেরও কি কিছু কিছু মানে ওই যে হঠাৎ করে সিদ্ধান্তে ভুল হইলে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসা বন্ধ হয়ে যেত না? আর তো ওমর নাকি বল। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ওমরের নিকটে গিয়েছে, ওই ব্যক্তি যখন দরজার ওমরের এইরকম সিংহাসনের ওই দরজা দিয়ে ঢুকবে, এই মুহূর্তে দারোয়ান বলে কই যাও? বলে ওমরের নিকটে যাই। কই কেন যাও? কই ওমরের নিকটে দরকার আছে। বলে যে না, যাওয়া যাবে না। ওই যে আপনার দারোয়ানরা বলে, তাই না? আর আমাদের দারোয়ানরা তো এই যাওয়ার জন্য দেখবেন লাখ লাখ টাকা ঘুষ খায় না? কি ঘুষ খায় না? সিরাজগঞ্জ খায় না? খায়, এখানেও খায়। ও আচ্ছা। এখন আসেন, এই দরজা দিয়ে যখন ঢুকবে, ঢোকার আগ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছে, আপনাকে পারমিশন না দিলে ভিতরে, ওমর পারমিশন না দিলে যেতে পারবেন না। বলে তুমি যাও, ওমরকে বলো এমন ব্যক্তি এসেছে যে রাসূলের দূত। সুবহানাল্লাহ বলেন। কার দূত? রাসূলের বার্তাবাহক বা দূত। এই কথা যখন বলছে যে রাসূলের দূত, এবার ওমর ওই ব্যক্তি ভিতরে যখন দারোয়ান গিয়েছে, যাওয়ার পর ওমরকে ডাক দিয়ে কয়, ওরে ওমর, আপনার দরজা দিয়ে এমন একটা পাগল জাতীয় একটা ব্যক্তি আসতে চায়। সে বলে আবার কয় রাসূলের দূত, আমি কি করব? বলল যে কি বললা? বলছে রাসূলের দূত। ওমর চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বলতেছে এখনই তাকে নিয়ে আসো, এখনই তাকে নিয়ে আসো। অবশ্যই আমার পেয়ারা রাসূল কোনো সংবাদ তার কাছে দিয়েছে, তাড়াতাড়ি তাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। তখন যখন ওই দরজা দিয়ে যখন ওই ব্যক্তিকে যখন নিয়ে আসতেছিল, নিয়ে আসার পর ওমরের নিকটে যখন নিয়ে গেছে, তখন বলতেছে, ওগো ওমর, আমি গত রাত্রে রাসূলকে স্বপ্ন দেখলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম আমাকে বলতেছে স্বপ্নের মধ্যে, ওমরকে গিয়ে বলো ওমর কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা জিনিস ভুলে গিয়েছে। কি গেছে? মানে কোন একটা কিছু ভুলে গেছে। দেখেন কাজ কি জিনিস, অন্তরে অন্তরে কালেকশন হয়ে গেছে। আর কিছু বলা লাগে না, এইটুকু। আল আকিলু তাকফিহিল ইশারা। আমরা ফার্সিতে পড়ছিলাম আকেলমান্দ ইশারা বাসার, মানে জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। আমার ভাইয়েরা, যখন ওমরের জন্য গেছে, ওমরের কাছে যখন গেছে, এই কথা ওমরকে বলতে দেরি, সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি আব্বাসকে ডাক দিয়ে নিয়ে আসো, সবাই মিলে চলে আসো, সবাই মিলে চলো চলো যাই। কোথায় যাব? এই কথা বলতে না বলতে বলতেছে চলো দেখি আমরা খোলা ময়দানের দিকে যাই। কেন যাব? কয় তাড়াতাড়ি জড়ো করো, সবাইকে কি করো জড়ো করো, একসাথে করো। কেন করব? বলতে বাদ দে সব, তাড়াতাড়ি জড়ো কর। মানে ওমরের ভিতরে এসে গেছে, কি জিনিসটা ভুলে গিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে না বলতে সবাই যখন একত্রিত হয়েছে, সবাইকে নিয়ে খোলা ময়দানের দিকে গিয়ে যাচ্ছে। আর খোলা ময়দানে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বলতেছে, চলো আমরা ইস্তিসকার নামাজ পড়ব। কিসের নামাজ? কয় আমরা ইস্তিসকার নামাজ পড়ব। কিসের নামাজ পড়ব? ইস্তিসকার নামাজ। আর এই ইস্তিসকার নামাজটাই ছিল হচ্ছে তার ভোলার পিছনে একমাত্র কারণ। যখন ওমরের নিকটে সবাই মিলে ইস্তিসকার নামাজ পড়ার জন্য ওমর যখন চলে গিয়েছে, যাওয়ার পর সবাই যখন ইস্তিসকার নামাজ শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, হাদিস থেকে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই, আকাশ থেকে একটা আওয়াজ আসতেছিল যে ওমর তোমার নামাজ কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন নামাজ শেষ হতে না হতে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আর এই ছিল সেই ওমর, নাকি বলেন?
প্রভু তুমি বলেছ রাসূল দিবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দিবে না। মারহাবা বলেন। বুঝতে পেরেছেন? আমাদের হতে হবে সেই ওমরের মতো, নাকি বলেন?